এপিসোডটি শুরু করছি। এর আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম আমি এই এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদ যাচ্ছি। এবার হায়দ্রাবাদে এসে নিয়ে হায়দ্রাবাদের যে সমস্ত দর্শনীয় স্থান সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটাতে যদি না আসি তাহলে কিন্তু আমাদের এই ট্র্যাভেল ব্লগ অসম্পূর্ণ থেকে যায়। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি এসেছি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ফিল্ম সিটি মানে রামোজি ফিল্ম সিটিতে। এই ব্লগে আমি আপনাদেরকে রামোজি ফিল্ম সিটির সম্পূর্ণ গাইডেড ট্যুর দেওয়ার একটা চেষ্টা করব। এই রামোজি ফিল্ম সিটিতে এসে কোথা দিয়ে এন্ট্রি নেবেন, কোথায় টিকিট কাটবেন বা কিভাবে কি দেখবেন, এই সমস্ত কিন্তু এই ব্লগটাতে থাকবে। তাই একটু স্কিপ না করে সবটা দেখার চেষ্টা করবেন। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক এই ব্লগটা। আপনারা যে কোনো গাড়িতে আসলে পরে এই যে আমার পেছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গাড়ি থেকে নামবেন। এখানেই আপনাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। নিজেদের গাড়ি নিয়ে আসলে এখানে আপনারা গাড়ি পার্ক করবেন। ঠিক তার উল্টো দিকেই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানটা হলো গিয়ে আপনাদের টিকিট কাটার জায়গা। এখানে টিকিট কাটার লাইন পড়ে, এখান থেকে আপনারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। যে স্টিকারগুলো আমাদেরকে দিয়েছিল সেই স্টিকারগুলো প্রত্যেকের গায়ে একটা করে লাগিয়ে দিল। এদিক দিয়ে লেডিসের লাইন, এদিক দিয়ে জেন্টসের লাইন। এখানে কিছু চেকিং হচ্ছে, টিকিটটাকে মনে হয় স্ক্যান করে নিচ্ছে। ওখান থেকে বেরিয়েই সামনে এই বাসগুলো ওয়েট করছে। এই বাসে করে এখন আমরা রামোজি ফিল্ম সিটির যেটা মেন জায়গা সেখানে যাব। এখান থেকে মোটামুটি প্রায় 8 কিলোমিটার দূরে। আচ্ছা, টিকিটের ব্যাপারটা একটু আপনাদেরকে বলে দিই। যদি আপনারা উইদাউট লাঞ্চ প্যাকেজ বা ডিনার প্যাকেজ কোনো রকম টিকিট নেন তাহলে কিন্তু আপনাদের পড়বে 1600 টাকা করে। আর আপনারা যদি ডিনার উইথ লাঞ্চ এই প্যাকেজটা নেন তাহলে আপনাদের পড়বে 1900 টাকা করে। আর একটা টিকিট আছে যেটাতে সম্পূর্ণ এসি বাসে করে আপনাদেরকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখানো হবে। সেক্ষেত্রে আপনাদের 3000 টাকা করে পার হেড পড়বে। বাস থেকে নেমেই এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা মিনিয়েচার আইফেল টাওয়ারের স্ট্রাকচার করা আছে। আর চারদিকটা দেখার মতো। এই বিল্ডিংটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম কিছু কিছু বাস আছে। এই বাসগুলোই কিন্তু আমাদেরকে এবার এই রামোজি ফিল্ম সিটির ভেতরের বিভিন্ন যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে ঘুরিয়ে কিন্তু দেখাবে। এগুলোকে বলছে ভিনটেজ বাস। সামনে এইরকম বাচ্চাদের কিছু খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এটা টয় ট্রেনের ট্র্যাক। ওইদিকে ছোটোবেলায় আমরা মেলাতে যে গোল গোল করে ঘুরতাম না, সেই রকম জিনিসটা করা আছে ওখানে। এখানে কিন্তু সারা পৃথিবী থেকে বহু ফিল্ম প্রোডাকশনের লোকরা এখানে এসে সিনেমার শুটিং করেন। আমাদের বলিউড ইন্ডাস্ট্রিরও বিভিন্ন রকম মুভি এখানে কিন্তু শুটিং হয়েছে, যেমন বাহুবলী, তারপর আপনার চেন্নাই এক্সপ্রেস, এই সমস্ত শুটিং কিন্তু এখানে হয়েছে। এই জায়গাগুলো আমি দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই জায়গাটা একটু দেখুন, বিল্ডিংগুলো মনে হচ্ছে যেন সেই ইউরোপ, আমেরিকা এইসব জায়গায় সব চলে এসেছি আমরা। আচ্ছা, এখানে আপনাদের একটা ওয়েলকাম ডান্সের মতো কিছু একটা হবে। মানে সামনের ওই যে প্ল্যাটফর্মটা আছে এখানে কিছু একটা নাচ হবে। চলুন আমিও দেখি, আপনাদেরকে দেখাই। ওয়েলকাম ডান্স থেকে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানকার বিশালতা ও কারুকার্য আপনাদের অবাক করবে। ভেতরে যেন এক কাল্পনিক আধুনিক শহর গড়ে উঠেছে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি এখন ফিল্মি দুনিয়াতে। এই যে লাইন করে ভেতরের দিকে সবাই ঢুকছে। দেখা যাক ভেতরে কেমন হয়, কি ফিল্মের দুনিয়া দেখায় আমাদেরকে। বাইরে কিন্তু অস্বাভাবিক গরম, এখানে ভেতরে এসে নিয়ে কিছুটা হলো আরাম লাগছে। হুটখোলা এই টয় ট্রেনে চেপে আমরা রওনা দিলাম এবং পৌঁছে গেলাম এক আশ্চর্য জগতে। কোথাও দেখানো হয়েছে আলাদিনের সেট, কোথাও দেখানো হয়েছে লন্ডন, ফ্রান্স, কেউ আবার আইফেল টাওয়ারের সামনে বসে প্রিয় মানুষের ছবি আঁকছেন। এই সব কিছু দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আপনার ছেলেবেলায়। এ এক দারুণ অভিজ্ঞতা। সামনের স্ক্রিনে ঘূর্ণিঝড় দেখানো হচ্ছে।
আর এখানে বেশ জোরে হাওয়া বইছে। এখানে ঘূর্ণিঝড় হলে পরে কেমন ফিল হয় সেই জিনিসটাই দেখানোর চেষ্টা চলছে। যাই হোক, ছেলেবেলার কিছু সুন্দর স্মৃতি বুকে নিয়ে বেরিয়ে আসলাম এই জায়গাটিতে কিছু ছবি তুলব বলে। পেছনে যে এই জায়গাটা দেখছেন এটা হলো গিয়ে একটা গ্যাস স্টেশন। আগেকার দিনে যেভাবে গাড়িগুলোতে তেল ভরা হতো বা গ্যাস ভরা হতো, এখানে কিন্তু সেটাই রেপ্লিকেট করার চেষ্টা হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই কাল্পনিক জগতে প্রত্যেকটা জিনিস এতটা রিয়েলিস্টিক যা আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। চলে এসেছি আমরা লাইট ক্যামেরা অ্যাকশন নামে কোনো একটা বিল্ডিং এর সামনে। লাইট ক্যামেরা অ্যাকশন যেটা দেখলাম ওটা অতটা বেশি উল্লেখযোগ্য কিছু না, বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু বড়দের সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু লাগবে না। দেখুন আমি কিন্তু একদম আমেরিকা পৌঁছে গেছি, স্ট্যাচু অফ লিবার্টির সামনে। আর ওর পেছন দিকে এই যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু আমার দারুণ লাগছে। অনেকে এই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এই গাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এবার স্পেস যাত্রার সামনে। আপনারা বিল্ডিংটা পেছনে দেখতে পাচ্ছেন। এখানে যেটা দেখানো হলো একটা বড় সিনেমার পর্দার মতো ছিল, আর সামনে আমরা একটা সিটের মধ্যে বসেছিলাম। সেই সিটটা কিন্তু ভাইব্রেট করছিল ভিডিও অনুসারে, জাস্ট ফিল দিচ্ছিল যেন আমরা স্পেসের ভিতরে কোথাও ঢুকে গেছি। স্পেসে যেভাবে আমরা আকাশে উড়ে বেড়াই ঠিক সেইভাবেই ফিলটা দিচ্ছিল। বেশ মজাদার এক্সপিরিয়েন্স ছিল। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমরা এবার যাচ্ছি ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শোয়ের দিকে। আচ্ছা, এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে না আপনি দেখার জিনিস প্রচুর আছে, কিন্তু আপনি কোথায় যাবেন এসব জিনিসের জন্য, মানে কোথায় কোন দিকে যাবেন এটা জানার জন্য সব সময় কিন্তু অ্যানাউন্স হতে আছে। ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো আপনাদের পৌঁছে দেবে ছোটবেলার সেই রবিনহুড সিরিয়ালের জগতে। এখানে দেখানো হয়েছে কিভাবে এইসব সিরিয়ালের শুটিং করানো হয়। এই সব কিছু চাক্ষুষ করার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। দুর্দান্ত কিছু স্মৃতি নিয়ে বেরিয়ে আসলাম স্পিরিট অফ রামোজি শো দেখার উদ্দেশ্যে। এখানে বিশাল এক স্ক্রিনে বাহুবলীর অ্যানিমেটেড ক্লিপিংস দেখানো হলো। এই বিশাল অডিটোরিয়ামে এত সুন্দর লাইভ ডান্স পারফরমেন্স দেখার অভিজ্ঞতা আমার প্রথম হলো। বিশ্বাস করুন, আমার জীবনে দেখা সেরা পারফরমেন্সগুলোর মধ্যে এটা একটা। নিমেষেই যেন পৌঁছে গেলাম আইফা ফিল্মফেয়ারের জগতে। সত্যি এটা কিন্তু একটা অসম এক্সপিরিয়েন্স। আমরা সাধারণত আইফা, তারপর ফিল্মফেয়ার, এইসব অ্যাওয়ার্ড শোগুলো যেগুলো টিভিতে দেখি, ওখানে যেরকম সবাই নাচ করে সেই জিনিসটা আজকে চোখের সামনে দেখতে পেলাম। এটা সত্যি বলছি, এটা একটা দারুণ লাগলো দেখতে। এইটা আসলে একদম মিস করবেন না। মানে রামোজি ফিল্ম সিটি, মানে আমি যত দেখছি তত অবাক হচ্ছি, এটা কি দুর্দান্ত জায়গা। এখন আমি যে জায়গাটায় আছি এই জায়গাটাতে ভিনটেজ বাড়িঘরগুলো যেরকম হয় না, আগেকার দিনের বাড়িঘরগুলো হলিউডের সিনেমায় দেখা যেত, ঠিক সেই ধরনের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। হলিউডের সিনেমাগুলোতে যে টাইপের মানে মুখ টুকগুলো লাগানো থাকে না, সেই কি বলে কাউবয় টাইপের একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর এই বাড়িটা দেখুন, এটা তো একদম কাউবয়ের একটা সেলফি পয়েন্টই করা আছে। দেখুন এখানে আপনি আপনার মানে মুখ ঢুকিয়ে সেলফি নিতে পারবেন। রামোজি ফিল্ম সিটির একটা পার্ট কমপ্লিট করার পরে এবার আমরা ঠিক করলাম যে একটু খাওয়া দাওয়া করে নেবো। তাই জন্য চলে এসেছি এই দিলসে নামে রেস্টুরেন্টে। এখানে একটু খাওয়া দাওয়া করে পরবর্তী যে সমস্ত রাইডগুলো আছে সেগুলো কমপ্লিট করব। বিশাল এক রেস্টুরেন্ট, এখানে কিডস কম্বো, পাঞ্জাবি কম্বো, সাউথ ইন্ডিয়ান কম্বো, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। এইদিকে আপনার বিল করে নিয়ে আপনাকে চলে আসতে হবে এইখানে খাওয়াটাকে কালেক্ট করার জন্য, সেলফ সার্ভিস কিন্তু। তারপর আপনারা বসে এখানে যে কোনো জায়গায় খেয়ে নিতে পারেন। আচ্ছা, এই বাসগুলো যে আপনারা দেখছেন, এই বাসগুলোতে করেই আমাদের বিভিন্ন জায়গায় ঘোরানো হবে। সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট থাকবেন যিনি বুঝিয়ে দিবেন আমরা কোথায় কোথায় এসেছি বা সেই জায়গাটা সম্পর্কে একটা বিবরণ দিয়ে দেবেন। ডার্টি পিকচার সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল।
এরপর চলে এলাম আমব্রেলা গার্ডেনে। এখানে কিন্তু দিলওয়ালে সিনেমার ক্লাইম্যাক্স শুটিং করা হয়েছিল। সামনের এই বাড়িটিতে সূর্যবংশী সিনেমার শুটিং হয়েছিল। এখন আমরা যে জায়গার উপর দিয়ে যাচ্ছি, এখানে সিংহাম, জয় হো, হিম্মতওয়ালা এই রকম না জানি কত সিনেমার শুটিং হয়েছে। পাহাড়ের উপর গড়ে ওঠা এটি হলো দিলওয়ালে সিনেমায় ব্যবহৃত কাজলের বাড়ি। সামনেই দেখা যাচ্ছে সিংহামের পুলিশ স্টেশন। চলে এসেছি আমরা তাম্বারাম রেল স্টেশনের সামনে। অ্যাকচুয়ালি এটা যখন যেরকম দরকার হয় সেই হিসাবে এখানে নামটা সেইভাবে সেট করা হয়। এই রেল স্টেশনটাই কিন্তু চেন্নাই এক্সপ্রেস সিনেমায় ব্যবহার করা হয়েছিল। একবার দেখুন রেল স্টেশনটা কতটা ফাঁকা। এরকম রেল স্টেশন কোনো সময় দেখেছেন? আমরা সাধারণত রেল স্টেশনে আসলে সব সময় দেখি লোকজন দৌড়াচ্ছে, টিকিট কাটার ভিড়, এই সেই টিকিট কাটার কাউন্টার, ঠিক আছে? কিন্তু এখানে একটাও লোক নাই। আর এইখানে এই দিক দিয়ে আমরা ঠিক রেল স্টেশনের ভিতরে ঢুকবো। এখন রেল ধরার কোনো রকম তাড়া নেই, একবার বিন্দাসভাবে ট্রেনে গিয়ে উঠবো। আমরা প্ল্যাটফর্মের উপর চলে এসেছি। এই যে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই বিভিন্ন পোজে নানা রকমভাবে ছবি তুলছে। আমরাও ট্রেনের ভিতর ঢুকবো। ঢুকে গেছি ট্রেনের ভিতরে। খালি ট্রেন, নিজের মতো বসুন, একেবারে নিজের ট্রেন ভাবুন। একটা মজাদার বিষয়। ট্রেন থেকে নেমে গেলাম। এবার সামনে দেখা যাচ্ছে আমাদের কি রাজামুন্দ্রা স্টেশন। একদিকে আছে রাজামুন্দ্রা স্টেশন আর এইদিকে আপনাদের ওভারব্রিজটা আছে। চলুন দেখা যাক ওভারব্রিজের দিকে গিয়ে কেমন লাগে। সবাই নিজের মতো করে মজা করছে, একটা আলাদা রকম পরিবেশ। এখানে না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটার কতটা মজাদার জায়গা এটা। এই যে সেই ইঞ্জিন। আসল কথা, আপনি যদি কোনো ভিনটেজ সিনেমার শুটিং করতে চান বা ভিনটেজভাবে কোনো জায়গাটাকে প্রেজেন্ট করতে চান, তাহলে কিন্তু এই ইঞ্জিনটা ব্যবহার হবে। আর যদি আপনার মনে হয় যে আপনি নতুন কোনো জায়গাকে দেখাবেন বা নতুন এখনকার দিনের কোনো শুটিং করছেন, তাহলে পেছন দিকে যে কোচগুলো আছে, নতুন কোচগুলো, সেইগুলো কিন্তু ব্যবহার হবে। এইরকম অভিজ্ঞতা কিন্তু জীবনে প্রথম। সব কিছু যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আর এই জিনিসগুলোই কিন্তু আমরা টিভিতে দেখে থাকি। সেইখানে কিন্তু এগুলো বোঝা যায় না যে এগুলো নকলভাবে রাখা আছে। ট্রেন স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু নিচে কোনো লাইন নেই, ট্রেনের লাইন নেই। একদিকে রাজমুন্দ্রা আর ওইদিকে চিরালা। এটা শুধুমাত্র রামোজি ফিল্ম সিটিতেই দেখতে পাবেন যে একই জায়গায় দুটো স্টেশন একসাথে আছে। পৌঁছে গেছি এখন রামোজি ফিল্ম সিটির সব থেকে বেশি আকর্ষণীয় জায়গায়। নিশ্চয়ই গেস করতে পারছেন আমরা এখন কোথায় আছি, আর পেছনটা দেখেও হয়তো বুঝতে পারছেন। আমরা পৌঁছে গেছি বাহুবলী সিনেমার সেটে। আমরাও ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো এই বাহুবলী সিনেমার শুটিং কোথায় হয়েছিল, কেমন লাগছে দেখতে সেই জায়গাটা, এখন কি অবস্থায় আছে। চলুন দেখা যাক। সামনেই যেখানে সবাই ভিড় করে আছে, এটা বাহুবলীর টোটাল সেটটার রেপ্লিকা এখানে দেখানো হয়েছে। এই দেখুন, টোটাল জায়গাটা বাহুবলীর সেটের এখানে রেপ্লিকেট করা হয়েছে। এই সেই বাহুবলী সিনেমার মানে মাহেশমতির গেট। এদিক দিয়ে আমরা ভেতরে ঢুকবো। সিনেমাতে যতটা মনে হচ্ছিল বিশাল বড়, আসলেই এই জায়গাটা কিন্তু বিশালভাবে তৈরি করা হয়েছে। গেটটা মানে গেটের দরজাটার সামনে আমরা কতটুকু দেখান দেখুন। ওহো, একেবারে সেই সেট, সেই বড় বড় হাতিগুলো এটা, ওইদিকে একটা, আর পেছন দিকে সবসময় বাজতে আছে বাহুবলী সিনেমার গান। এই কাল্পনিক জগতের বিশালতা দেখে আপনি সত্যি অবাক হবেন। সিনেমায় দেখা বিভিন্ন জিনিসগুলো চোখের সামনে দেখার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। সত্যি বলতে গায়ে যেন কাঁটা দিচ্ছিল। এখানে আসলে আপনারা সিনেমার সেই মুহূর্তগুলোকে নিজেদের মতো করে ফিল করতে পারবেন।
ভাল্লাল দেবের সাথে যে ষাঁড়ের লড়াই হয়েছিল ঠিক ওই রকম শাড়ি এখানে রেপ্লিকেট করা আছে। ভাল্লাল দেবের মতো ওই বাচ্চাটাও ওখানে সেইভাবেই একই পোজে ছবি তোলার চেষ্টা করছে। মানে জায়গাটা একেবারে বাহুবলী সিনেমা আপনাকে সবসময় মনে করিয়ে দেবে। সিনেমার প্রথমের দিকে এই রথটা কিন্তু দেখানো হয়েছিল, এখানে বাহুবলী এই রথটাকে দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক একই পোজে এই দাদাও কিন্তু ছবি তুলছে। সবাই এসে নিয়ে এটাই এখানে ট্রাই করছে। বাহুবলীর সেই সিংহাসন, এখন এখানে বিভিন্ন মানুষ বসে নিজের মনের ইচ্ছা পূরণ করছে। এবার এক বিশেষ লোকের সাথে আপনাদের পরিচয় করাবো, দেখে নিন চিনতে পারছেন কিনা। নিমতাতু কি কি সব বলছিল না যুদ্ধের সময়, এই সেই লোক। এটাই হলো বাহুবলীর সেই সিংহাসন যেখানে অমরেন্দ্র বাহুবলীর রাজ্যাভিষেক হয়েছিল। এখন আছি আমি ভাল্লাল দেব যে রথের উপর উঠে বাহুবলীর সাথে যুদ্ধ করছিল ঠিক সেই রথের সামনে। রথটা কিন্তু বিশাল লম্বা। যুদ্ধে ব্যবহার হওয়া কামানগুলোর মধ্যে এটা ছিল আরেকটা অন্যতম একটা কামান। এখানে বাহুবলীর মতো শিবকে ঘাড়ের উপর তুলে অনেকে ছবি তুলছে। বাহুবলী সিনেমার সেট থেকে ভিনটেজ বাসে করে আমরা পৌঁছে গেলাম সাউথের বিখ্যাত সিনেমা চন্দ্রমুখীর সেটে। ভুলভুলাইয়া সিনেমাটি এই চন্দ্রমুখীরই রিমেক ভার্সন। চন্দ্রমুখীর সেট থেকে লন্ডনে আসতে আমাদের ঠিক সময় লাগলো 5 মিনিট। এখন আমরা আছি লন্ডন স্ট্রিটের উপরে। এখানে চারদিকের যে পরিবেশ একদম লন্ডনে যেরকম বাড়িঘর থাকে সেই রকম করার চেষ্টা করা হয়েছে। ফাঁকা ফাঁকা বাড়ি, খুব সুন্দর লাগছে। লন্ডন যেতে পারবো কিনা জানি না, তবে এখানেই লন্ডনের একটা দর্শন নিয়ে নিলাম। এই বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে। এখানে কিছু স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, আমরা দেখবো সেটা। তার আগে দেখিয়ে দিই এখানকার রেস্টরুমটা কতটা সুন্দর। আমাদের ইন্ডিয়াতে তো এরকম হয় না, তো লন্ডনে আছি, লন্ডনের মতো রেস্টরুম দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হলো রেস্টরুম, মানে ওয়াশরুম। আচ্ছা, এখানে বড়দের যেরকম মজা করার বিভিন্ন জিনিসপত্র আছে, ছোটদেরও মজা করার জন্য এই ধরনের ব্যাটারি চালিত গাড়িগুলোর কিন্তু ব্যবস্থা আছে। আর যেটা আপনারা দেখলেন সেলফ ব্যালেন্সিং স্কুটার বা সেগওয়ে, সেটা 150 পার রাইড হিসাবে এরা নিচ্ছে। সেক্ষেত্রে মোটামুটি 100 মিটার মতো রাস্তা ওরা আপনাকে এই সেগওয়েতে করে ঘোরার সুযোগ দেবে। আচ্ছা, লন্ডনের পিছনেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে সিনেমায় যে এয়ারপোর্টের দরকার সেই হিসাবে কিন্তু এখানে নাম চেঞ্জ করে দেওয়া হয়। ঢুকে পড়লাম প্লেনের ভেতরে। ও, এ তো বিশাল বড় প্লেন। এদিকে দুটো রো, এদিকে মিডিলে দুটো, চারটা রোয়ের প্লেন, বিশাল বড় প্লেন। এত বড় প্লেনে তো আমরা চাপিনি, তো যাই হোক, চেপে নেওয়ার অভিজ্ঞতা হলো। মানে একটা সিনেমার শুটিং করার জন্য যা যা লাগবে এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা আছে। রামোজি ফিল্ম সিটির একেবারে টপে গড়ে উঠেছে রাজস্থানের হাওয়া মহলের রেপ্লিকা। আমরা এখানে পৌঁছেছিলাম বিকেল বেলায় সূর্যাস্তের সময়। সেই সময় এখান থেকে ভিউ কিন্তু দারুণ লাগছিল। আমরা এখন চলে এসেছি রামোজি ফিল্ম সিটির বাটারফ্লাই গার্ডেনে। এখানে একটা বিশাল বড় খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রজাপতিদেরকে রাখা হয়, সেটা আমরা দেখতে পাবো। তারপরে এক বিশাল বড় খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি থাকবে। সেই পাখিদের ভেতর দিয়ে আমরা হেঁটে যাব, মানে আমরাও পাখিদের সাথে খাঁচার ভেতরেই থাকবো। আর তারপরে আরেকটা জিনিস আছে কৃপালু কেভ। সেই যে কৃপালু কেভটা দেখে আমরা ডাইরেক্ট বাসে উঠে একদম যেখান থেকে আমরা বাস ছেড়েছিল আমাদের বাস সেই পর্যন্ত চলে যাব। আচ্ছা, বাটারফ্লাই গার্ডেন তো হলো, এবার আমরা চলে এসেছি বার্ড গার্ডেনের মধ্যে। মানে বিশাল বড় এক খাঁচাই দেখুন, চারিদিক খাঁচা দিয়ে কিন্তু ঢাকা, ঠিক আছে। আর মাঝখানে এই বড় বড় সব রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে।
আমরা ওদের মতো এর ভিতর দিয়ে কিন্তু ঘুরে বেড়াবো। সামনে একটা বিশাল বড় ঝর্ণার মতো আছে। এত বড় খাঁচায় আমি কিন্তু প্রথম আসলাম, এটা একটা আলাদা রকম অনুভূতি। এখানে দেখুন কত রকম সব পাখিগুলো আছে, জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঝর্ণাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, অনেক উঁচু থেকে পড়ছে, দারুণ একটা মানে মোমেন্ট সৃষ্টি করছে। এই সবটা জায়গাতেই বিভিন্ন রকম পাখিগুলো কিন্তু এখানে রাখা আছে। যারা পাখি ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা একদম স্বর্গের মতো। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি উট পাখির সামনে। সাইজ কি, আমার মতো দুটো মানুষ হবে এটার উচ্চতা। চলে এসেছি এখন আমরা কালার্স গার্ডেনের মধ্যে। ঠিক আছে, এই কালার্স গার্ডেনটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন রকম গাছপালা আর ফুল দিয়ে সাজানো। তো গাছপালা ফুলের যেরকম বিভিন্ন রকম রং বেরং হয়, ঠিক এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কালার্স গার্ডেন। আমরা এখন চলে এসেছি কৃপালু কেভসের সামনে। তো সম্ভবত এটা গুহার কোনো রকম পরিবেশ দেওয়ার চেষ্টা করবে, দেখা যাক ভেতরে ঢুকে কেমন লাগে। কিন্তু জায়গাটার মধ্যে কিন্তু যেহেতু আমি একা আছি, একটু গা ছমছমের ব্যাপার আছে, একটা আলাদা রকম গন্ধ আছে, কারণ মাটি থেকে এটা কিন্তু নিচে মানে বেসমেন্টের মতো জায়গায় তৈরি করা আছে। প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো মূর্তি কিন্তু এখানে খোদাই করা আছে। এইটা দেখুন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই সমস্ত জায়গায় যে সকাল থেকে আমি ঘুরছি, খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা নেই। জায়গায় জায়গায় এই ধরনের কিছু কিছু ক্যাফে করা আছে, আপনারা চাইলে সব জায়গা থেকে কিন্তু খেয়ে নিতে পারেন, সব ধরনের ব্যবস্থা এখানে আছে। সকাল 9টা থেকে এখানে ঘুরছি, নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা বলতে পারি। যদি আপনারা গরমের দিন এখানে আসেন তাহলে বলবো একটু দেরি করে আসবেন, 12টা 1টার পরে। তাহলে কি হবে, রোদের তেজটা একটু আস্তে আস্তে কমবে। যদি বিকালের দিকে এখানে ঘোরেন তাহলে কিন্তু সব থেকে ভালো লাগবে। আর শীতকালে আসলে সারাদিনই কিন্তু এখানে মজা করতে পারবেন, কারণ গরমের দিনে এখানে কিন্তু রোদ্রের তেজটা খুবই বেশি। অবশেষে এই ধরনের কিছু জয় রাইড কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এক্সিট পয়েন্টের দিকে। সন্ধে হয়ে যাওয়ায় চারিদিক আলোয় সেজে উঠেছিল, ঠিক যেন দিওয়ালির ফিল দিচ্ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। ধন্যবাদ।